ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে ব্যাখ্যা পেয়ে গেলেন, আল্লাহ তাআলা তার মেধাকে খুলে দিলেন ব্যাখ্যা বাহির করার জন্য। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি এই বরফের উপরে গবেষণা করা শুরু করে দিলেন। এই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি গবেষণা করে বাহির করলেন, আল্লাহ তাআলা যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা যে বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আমি ব্যাখ্যা পেয়ে গেলাম। আল্লাহ তাআলা হায়াতের কথা বলছি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের হায়াতের কথা বলছেন। এই আসরের একটা ব্যাখ্যা হচ্ছে মানুষের হায়াত। এই হায়াতের ব্যাখ্যা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি করেছেন। ও দুনিয়ার মানুষ, নামাজিওয়ালার হায়াতও কমে যায়, বেনামাজিওয়ালারও হায়াত কমে যায়। যারা রোজা রাখে তাদের হায়াতও শেষ হয়ে যায়, যারা রোজা রাখে না তাদেরও হায়াত শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বরফ যেরকম ব্যবহার করলে বরফ শেষ হয়ে যায়, একদিন নাই এক সময় নাই এক সময় বরফের চাক্কাটা শেষ হয়ে যাবে, কিন্তু ওই মানুষের হায়াতও এক সময় শেষ হয়ে যাবে। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তারও হায়াত শেষ হয়ে যাবে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না তারও হায়াত শেষ হয়ে যাবে। কাট্টা কাফের যারা তারা তাদেরও হায়াত শেষ হয়ে যায়, আস্তে আস্তে তাদেরও হায়াতটা শেষ হইয়া যায়, আল্লাহর ওলিদেরও হায়াত শেষ হইয়া যায়। ফখরুদ্দিন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়ে দিলেন যে আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এইখানে আল্লাহ তাআলা হায়াতের কথা বলেছেন। হায়াতকে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও, কারণ হায়াতের সময়টা বড় দাম। তুমি যখন এই হায়াতকে কাজে লাগাইবা, 60 বছরের হায়াতকে যখন তুমি কাজে লাগাইবা, আখিরাতের দিকে যদি তুমি কাজে লাগাও তুমি দামি হয়ে যাইবা। আখিরাতের জন্য তুমি শান শৌকতের আল্লাহ তাআলার জান্নাতের নাজ নিয়ামত পেয়ে যাইবা। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। উনি বলেন, আমি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে দেখছি 30 বছর যাবত ওনাকে ওনার বইনে মুখের মধ্যে লোকমা উঠাইয়া দিছে, সুবহানাল্লাহ। উনি নিজে ভাত মাখাইয়া লঙ্কা বানাইয়া লোকমা বানাইয়া খাবে ওনার সময় নাই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 30টা বছর পর্যন্ত নিজে ভাত উঠাইয়া খায় না, নিজে খানা উঠাইয়া খায় না, ওনার বইনে ওনার মুখের মধ্যে লঙ্কা উঠাইয়া দেয়। মানুষ জিজ্ঞাসা করলো, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেছেন, হুজুর নিজে নিজে তো খাইতে পারেন, কেন খান না? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে সময়টার মধ্যে আমি ভাত মাখাইয়া খাইব, যেই সময়টার মধ্যে আমি লঙ্কা লোকমা বানাইব, এই সময়টা যদি আমি খানার মধ্যে ব্যয় করিয়া দেই তাহলে আমার হাদিস লেখা হবে না। তারা হাদিসের মধ্যে এত সময় লাগাইছি। সময়ের গুরুত্ব তারা দিয়েছে। আর আজকে আমরা চাষতলের মধ্যে বৈশা বৈশা ঘন্টার ঘন্টা সময় আমরা নষ্ট করিয়া দিই। কথা বলেন ঠিক কিনা?
টিভির সামনে বৈশা বৈশা আমরা ঘন্টার ঘন্টা সময় নষ্ট করিয়া দিই। মোবাইল হাতে নিয়ে আমরা ঘন্টার ঘন্টা সময় নষ্ট করিয়া দিই। অথচ আল্লাহ তাআলা কসমকে বলছেন ওয়াল আস, সময়ের বড় দাম, সময়কে মূল্যায়ন করো, সময়কে মূল্যায়ন করো। আর না কই এমন একটা সময় আসবে তুমি আফসোস করবা, কোনো কাজে আসবে না। ও যুবক ভাইরা, যুবক ভাইদেরকে আমি বলি, আল্লাহ তাআলা বলেছেন তোমার জওয়ানি সময়কে তুমি কাজে লাগাও। কারণ প্রত্যেকটা জিনিসেরই যৌবনকাল আছে, যৌবনকাল আছে। আল্লাহ তাআলা বলেছেন ওই যে সূর্য পূর্ব আকাশ থেকে যে আকাশের মধ্যে সূর্যটা উদিত হয়, এই সময়টার মধ্যে সূর্যটা শিশুকাল থাকে। আর সূর্যটা যখন মাথার উপরে যখন সূর্যটা আসে, তখন সূর্যের আলোর দিকে আর চোখ ধরা যায় না। কারণ এই সময় সূর্যটা একেবারে পূর্ণ জওয়ানি হয়ে যায়। সূর্য যখন মাথার উপরে আসে, এই সময়ের মধ্যে পূর্ণ যৌবন সূর্যের মধ্যে আসে। এই জন্য সূর্যের দিকে চোখ ওঠানো যায় না, চোখ দেখা যায় না, চোখে তাকানো যায় না, সূর্যকে দেখা যায় না। আবার যখন সূর্যটা পশ্চিম আকাশের মধ্যে যায়, যখন তলদেশে যখন চলিয়া যায়, এই সূর্যকে দেখার জন্য কত মানুষ সাগরের পাড়ের মধ্যে দাঁড়াইয়া থাকে সুন্দর দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? সূর্যকে দেখার জন্য। কারণ ওই সময়ের মধ্যে সূর্যটা বুড়া হয়ে যায়। সকালবেলা যখন সূর্য পূর্ব দিক থেকে যখন উদিত হয়, তখন সূর্যটা শিশু বাচ্চা থাকে, তার দিকে তাকানো যায়, সুন্দর দেখা যায়। আবার যখন সূর্যটা ওই মাথার উপরে যখন চলে আসে, তখন সূর্যের পূর্ণ যৌবনটা চলে আসে। এই যৌবনের দিকে তাকানো যায় না, চোখ ধরা যায় না। আবার যখন সূর্যটা বুড়া হয়ে যায়, সূর্য যখন বুড়া হয়ে যায়, পশ্চিম আকাশের মধ্যে যখন যায়, তলদেশে যখন চলিয়া যায়, ওই সূর্যকে জমিন থেকেই দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, ও দুনিয়ার মানুষ, আমি কসমকে বললাম, আল্লাহ তাআলা কসম খাইলেন। আল্লাহ তাআলা কসম খাইলেন। কিসের কসম খাইলেন? আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। বান্দা, তুমি শিশুকালটা হেলায় খেলায় খেলাধুলার মধ্যে কাটাইয়া দিলা, আর যৌবন কালটাও তুমি আড্ডা মাইরা কাটাইয়া দিলা। বান্দারে, তোমার যখন বৃদ্ধকাল চলে আসবে, তোমার যখন মাথার চুলগুলা সাদা হয়ে যাবে, তোমার যখন দাড়ি সাদা হয়ে যাবে, তখন তোমার সমাজের মধ্যে কোনো মূল্যায়ন থাকবে না, শরীরের শক্তি যখন থাকবে না। আল্লাহ তাআলা বলেন সময়ের মধ্যে, আল্লাহ তাআলা বলেন শরীরের মধ্যে শক্তি থাকা অবস্থায় তুমি আমি মালিকের ইবাদত করো। আর না হয় এমন একটা সময় আসবে তুমি দুর্বল হয়ে যাইবা, সুস্থ অবস্থায় আমি মালিকের ইবাদত করো। বান্দা, তুমি যখন অসুস্থ হয়ে যাইবা, তুমি তখন আফসোস করলেও তুমি ইবাদত করতে পারবা না। আফসোস, এখন সুস্থ আছি, জ্বর হয়ে গেছে, উঠতেও পারি না, বসতেও পারি না, হাটে বাজারে কোনো জায়গায় যাইতে পারি না, মসজিদের মধ্যে জোহরের আজান হয়ে গেছে, আফসোস করতেছি, কিন্তু আসার মতন ক্ষমতা নাই। ও যুবক ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন ওয়াল আস, সময়ের কসম কে আল্লাহ তাআলা বলেছেন। তোমাকে যে আমি আল্লাহ তাআলা হায়াতটা দিয়েছি, এই সময়টা বড় দামি,
এই সময়কে তুমি কাজে লাগাও। এমন একটা সময়ে চলে আসবে আফসোস করলে আর কোনো কাজে আসবে না। যৌবনকালে তুমি যে ইবাদত করতে পারবা, বৃদ্ধকালে তুমি এই ইবাদত করতে পারবা না। আমরা অনেকেই ধারণা রাখি যে মাত্র 30 বছর বয়স হয়েছে, 80 বছর তো বাঁচবো, 70 বছর তো বাঁচবো, ইবাদত তো করার সময় অনেক আছি। না না, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময়কে কাজে লাগাও, যৌবনকালকে তুমি কাজে লাগাও। এমন একটা সময় আসবে তুমি ইচ্ছা করলেও মসজিদে আইতে পারবা না, আফসোস করবা। কারণ রক্ত ঠান্ডা হয়ে যাবে, পাও ভেঙে যাবে, পায়ের মধ্যে ঠ্যাঙ্গের মধ্যে শক্তি পাবে না। তখন আফসোস করলেও মসজিদে আসতে পারবা না, ঘরেই তুমি পরে থাকতে হবে। এই জন্য সময় থাকতে তুমি মসজিদে আসো, সময় থাকতে তুমি ইবাদত করো, সময় থাকতে তুমি আমি আল্লাহ তাআলার কুদরতের পায়ে সেজদা করো। সময় যদি যখন সময় হারিয়ে যাবে তখন আর আফসোস করলে আর কোনো কাজে আসবে না। হেলাই হেলাই কাটাইলাম জিন্দিগি, হেলাই হেলাই কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। সেই দিন তুমি আফসোস করলেও আর কোনো কাজে আসবে না। মসজিদের মধ্যে আজান হয়ে যাবে, তোমার চোখের সামনে দিয়েই মুসল্লিরা মসজিদে যাবে, কিন্তু তুমি আর আসতে পারবা না। আল্লাহ তাআলা তোমাকে বিছানার মধ্যেই শোয়াইয়া রাখবে, আল্লাহ তাআলা তোমাকে ঘরের মধ্যেই বসাইয়া রাখবে। এই জন্য যৌবনকালটাকে কাজে লাগানো ওয়াল আস। আল্লাহ তাআলা কসম কে বলছেন, বান্দা আমি সময়ের কসম খাইলাম, তোমাকে হায়াত দিয়েছি 70 বছর। এই হায়াতটা আল্লাহ তাআলা বলতেছেন বড় কঠিন হায়াত, বড় দামি হায়াত।